Hi everyone, welcome to Online Job Update. WBHRB স্টাফ নার্স গেট টু রিক্রুটমেন্ট রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। গত ভিডিওতেই তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি 5018টি টোটাল তোমাদের শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কোন কোন ক্যাটাগরিতে কোন কোন পোস্টে কতগুলি করে শূন্যপদ আছে তার ইন ডিটেলসে আলোচনা করে দেওয়া হয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, এ টু জেড সব রকম আপডেট তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে। যারা যারা সেই ভিডিওটি দেখোনি, ভিডিও সেকশনে গিয়ে সম্পূর্ণ সেই ভিডিওটি ওয়াচ করে আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব WBHRB স্টাফ নার্স গেট টু 2025 কারা কারা আবেদন যোগ্য। দ্বিতীয় পয়েন্টে তোমাদের কি এই 2025 সিবিটি বেস এক্সাম হবে না ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। যদি সিবিটি বেস এক্সাম হয় তার প্রসেসিং কি রাখা হবে এবং যদি তোমাদের ইন্টারভিউ প্রসেসিং হয় তার কি প্রসেসিং আছে, সম্পূর্ণ তোমাদেরকে এ টু জেড সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। স্কিপ করলে কিন্তু অনেক পয়েন্ট বুঝতে পারবে না, তখন কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে এবং ভিডিওটি বেশি বেশি করে হাইপ করো, বেশি বেশি করে ভিডিওটি হাইপ করো যাতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার হয়। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। কারা কারা আবেদন যোগ্য, দেখো এই রিক্রুটমেন্টটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে তোমরা বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং, জিএনএম ক্যান্ডিডেট যারা আছো, এমএসসি ক্যান্ডিডেট যারা আছো সবাই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের এখানেও সেম কন্ডিশন, তোমার কলেজে যেমন আইএনসি রেজিস্টার থাকে এবং তোমাদের এখানে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। তৃতীয় পয়েন্টে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে মাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের বাংলা অথবা নেপালি এই দুটি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে স্পিক অ্যান্ড রাইট বলতে অথবা লিখতে পারতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা অ্যাপ্লাই করবে সবাইকেই কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে মাস্ট, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু ন্যূনতম 18 বছর বয়স থেকে ম্যাক্সিমাম 39 বছর বয়স পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। এরপর আসি তোমাদের সিবিটি বেস এক্সাম হলে তার সুবিধা কি বা হতে পারে কিনা, আর ইন্টারভিউ প্রসেসিং হতে পারে কিনা বা হলে তার সুবিধা অসুবিধা কি। 2025 স্টাফ নার্স গেট 2 এর সিবিটি বেস এক্সাম হওয়ার সম্ভাবনা আছে 10% এবং ইন্টারভিউ প্রসেসিংয়ে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু 90%। এখানে আমি তোমাদের পার্সেন্টেজ হিসাবে ভাগ করার একটাই কারণ, 2025-এর পর 2026, 2027 যখন তোমাদের নেক্সট টাইম থেকে WBHRB স্টাফ নার্স গেট 2 এর রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু তোমাদেরকে 100% সিবিটি বেস এক্সামের মাধ্যমেই কিন্তু রিক্রুট করানো হবে। কেন এই কথাটা বলা, দেখো 2019 সালের আমাদের করোনার টাইম থেকে যেসব স্টুডেন্টরা পাস আউট করেছে তাদের একাডেমিক যে মার্কস, প্রচুর হাই একাডেমিক্স মার্কস আছে, সেই হিসাবে যদি আমাদের ইন্টারভিউ প্রসেসিংটা কন্টিনিউ রাখা হয়, এখানে ইন্টারভিউতে থাকে তো অনলি ফর 15 নাম্বার, বাকি যে প্রসেসিংটা সেখানে কিন্তু তোমাদের একাডেমিক মার্ক ক্যালকুলেশন থাকে এবং তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট থাকে। সেটা তোমাদের ইন্টারভিউ ডিটেলসে আমি যখন বলবো তখন আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। কিন্তু যদি তোমাদের সিবিটি বেস এক্সাম হয় সেখানে যে সম্পূর্ণ 100%ই যে সিবিটি বেস এক্সাম হবে সেরকম কথাটি নয়, সেখানে তোমাদের 70 নাম্বার হয়তো থাকবে সিবিটি বেসের উপর এবং
30 নাম্বার থাকবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর। এখন যেমন বর্তমানে 100%ই থাকছে, মানে তোমাদের 100% বলা ভুল, 80% থাকছে তোমাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের উপরই। একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে 80% ক্যালকুলেশন করা হচ্ছে। বাকি 20% তোমাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে, বর্তমান যে প্রসেসিং চলছে। কিন্তু নেক্সট ইয়ার থেকে যখন সিবিটি বেস এক্সাম হয়ে যাবে, তখন তোমরা লক্ষ্য করবে যে তোমাদের 70% থাকবে সিবিটি বেসের উপর এবং 30% থাকবে একাডেমিক মার্কস ক্যালকুলেশন এবং ইন্টারভিউ প্রসেসিং, এই টাইপের উপর কিন্তু রাখবে 30%কে। না হলে কিন্তু মানে যোগ্য বিচার করা হচ্ছে না স্টুডেন্টদেরকে। 2025-এ তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ প্রসেসিংয়ে সিলেকশন করানো হবে। দেখো তার কারণ কিন্তু অনেকগুলোই আছে। যেমন ধরো আমাদের কিন্তু সামনে বিধানসভা ভোট আছে, তার আগে কিন্তু সরকারকে সমস্ত প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আমি তোমাদের জানিয়ে রাখছি, ফেব্রুয়ারি টু মার্চ নাগাদ তোমাদের দেখবে প্রায় সিলেকশন প্রসেস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে সরকার থেকে। যেহেতু সামনে বিধানসভা ভোট আছে, তার আগে কিন্তু পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, একটা ধরো এখন বিগত বছর ধরে আমাদের ইন্টারভিউ প্রসেসিংয়ে চলছিল, সেটা যদি হঠাৎ করে আমাদের সিবিটি বেস এক্সাম করব বলে, তার কিন্তু সম্পূর্ণ প্ল্যান পরিমাপিক কিন্তু নেই এখনো পর্যন্ত। তাহলে এটার জন্য কিন্তু একটু টাইম লাগবে। কিন্তু নেক্সট ইয়ার থেকে যখন আমাদের প্রসেসিং হবে, তখন কিন্তু 100% কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিবিটি বেস এক্সামের। এই ইয়ারে চান্স অনেকটাই কম, কারণ তার প্রধান কারণ সামনে ভোট, আমাদের নির্বাচন প্রক্রিয়া আছে, তার আগে কিন্তু আমাদের সিলেকশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে, অনেক দিন থেকে বাকি আছে। দ্বিতীয়ত, তোমাদের সিবিটি বেস একটা লেন্দি প্রসেস, সেই জন্য মানে হঠাৎ করে ক্রাইটেরিয়া চেঞ্জ করবো বললে করা যাবে না, তার জন্য কিন্তু একটু প্রসেসিংয়ের প্রয়োজন আছে। তো চলো বিগত বছরে কিভাবে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে মানে ইন্টারভিউ প্রসেসিং যেটা আছে, সেই পুরো প্রসেসিংটা কিভাবে কি করা হতো তার ডিটেলসটা দেখতে থাকো। দেখো এটি আমি প্রথমে কিন্তু বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এই ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদের কিন্তু প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপর জিএনএম ক্যান্ডিডেটের জন্য যাচ্ছি। এখানে দেখো তোমাদের কিন্তু একাডেমিক্স মার্কসের উপর থাকছেই কিন্তু 75%, এক্সপিরিয়েন্সের উপর থাকবে 10% এবং ইন্টারভিউ থাকছে তোমাদের 50%। তোমাদের টোটাল 100% কিন্তু এখান থেকে কাউন্ট করা হচ্ছে, রিটেন এক্সাম 0। এটা যখন সিবিটি বেস এক্সাম শুরু যদি হয়, তখন এই প্রসেসিংটা কিন্তু চেঞ্জ হবে। দেখো এখানে তোমাদের মার্কস ক্রাইটেরিয়াটা একটু দেখে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট, তার উপর থাকছে তোমাদের 10% বা 10 নাম্বার, উচ্চ মাধ্যমিকের উপর থাকছে 25 নাম্বার এবং তোমাদের বিএসসি নার্সিং, বিএসসি যে নার্সিং পড়াশোনা করেছো সে বিএসসি নার্সিং এর উপর থাকছে 30 এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং এর উপর থাকবে, যাদের তোমাদের পোস্ট বেসিস বিএসসি নার্সিং ডিগ্রি আছে তাদের থাকছে 30 এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট মাস্ট লাগবেই। দেখো এসেনশিয়াল টাইপে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, কিন্তু এখানে তোমাদের নাম্বার কিছু কালেক্ট হয় না এবং ডিজাইরেবলে দেখতে পাচ্ছ 5 নাম্বার তোমরা এক্সট্রা পাবে যদি তোমাদের এমএসসি নার্সিং থাকে এবং তোমাদের যদি ডিপ্লোমা থাকে। এখানে ডিপ্লোমা কিন্তু কোনো কম্পিউটারের ডিপ্লোমা বা আদার্স কোনো সেক্টরের ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য নয়। অনলি ফর তোমাদের মেডিকেল সেক্টরের ডিপ্লোমা কোর্স যদি করা থাকে তাহলেই তোমরা অগ্রাধিকার পাবে এবং এখানেও তোমাদের 5 নাম্বার কিন্তু ধরা হয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট একটা টেস্ট নেওয়া হয়। এখানে তোমাদের বাংলা তোমরা ঠিকঠাকভাবে বলতে পারছো কিনা, লিখতে পারছো কিনা, এই টাইপের কিন্তু একটা তোমাদের ইন্টারভিউ প্রসেসিং এর সময় একটা কিন্তু টেস্ট নেওয়া হয়। তারপর তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স মার্কসের কিন্তু একটা ব্যাপার থাকছে। দেখো এক্সপিরিয়েন্স কিন্তু টোটাল 10 নাম্বারের তোমাদের এক্সপিরিয়েন্স থাকছে। এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট শুরু হয় 12 মান্থ থেকে, মিনিমাম 12 মান্থের তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেই এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, তার আগে কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না। 12 মার্কসের থেকে তোমাদের লেস দেন 12 মার্কসে তোমরা কিন্তু 0 পাবে এবং লেস দেন 24 মান্থে তোমরা কিন্তু 2 নাম্বার পাবে, লেস দেন 36 মান্থে তোমরা 4 নাম্বার পাবে, লেস দেন 48 মান্থে তোমরা কিন্তু 6 নাম্বার পাবে, ইভেন লেস দেন 60 মান্থে তোমরা কিন্তু
8 নাম্বার পর্যন্ত মার্কস পেয়ে যাবে এক্সপিরিয়েন্সের উপর থেকে। এবং যদি কারো গ্রেটার দেন 60 মান্থের উপর থাকে, মানে 5 ইয়ার্সের উপরে যাদের কাজের অভিজ্ঞতা থাকবে, তারা কিন্তু এক্সপিরিয়েন্সে 10 নাম্বারই পেয়ে যাবে। এখানে তোমাদের জিএনএমডেড ক্যান্ডিডেটের উপর ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির থেকে তোমাদের কিন্তু জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে, তাহলেই তোমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট লাগবেই, তাহলে তোমরা মেল ফিমেল সবাই অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, বাংলা অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে বলতে অথবা লিখতে পারতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানেও তোমরা সবাই 18 বছর বয়স থেকে 39 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা থাকছে তাদের কিন্তু আলাদা এজ রিল্যাক্সেশন থাকছে। তোমাদের জানিয়ে দিই, বিএসসি, জিএনএম, পোস্ট বেসিস বিএসসি, এমএসসি যেসব ক্যাটাগরির থেকে তোমরা সবাই অ্যাপ্লাই করবে, তোমাদের এজ রিল্যাক্সেশনে যেটা থাকে, জেনারেলদের কিন্তু কোনোরূপ এজ রিল্যাক্সেশন থাকছে না। এসসি যারা থাকছো তারা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এসটিরাও কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, ওবিসিরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, ওবিসি এরা 3 বছর বয়সের ছাড় পাবে এবং ওবিসি বি 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। পিডব্লিউবিডি যারা আছো তারা কিন্তু 6 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়, দেখতে পাচ্ছ একাডেমিক্স মার্কসের উপর 75%, এক্সপিরিয়েন্সের উপর 10% এবং তোমাদের ইন্টারভিউ মার্কসের উপর কিন্তু 15%। রিটেন এক্সামের কোনোরূপ উল্লেখ নেই। যদি তোমাদের সিবিটি বেস এক্সাম অনুষ্ঠিত হয় তখন কিন্তু তার ক্রাইটেরিয়া চেঞ্জ হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার নাম্বারের উপর থাকছে তোমাদের 10 নাম্বার, উচ্চ মাধ্যমিকের উপর থাকছে 25 নাম্বার এবং তোমরা জিএনএম যে পাস আউট হয়েছো জিএনএম এর উপর থাকবে 35%। এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট লাগবেই ওয়েস্ট বেঙ্গলের থেকে। এখানে কিন্তু তোমাদের এসেনশিয়াল মানে মাস্ট লাগবেই, কিন্তু কোনোরূপ তোমাদের নাম্বার কাউন্ট হবে না। এবং এখানেও তোমাদের সেম, তোমাদের মেডিকেল সেক্টরের উপর তোমাদের যদি ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা 5 নাম্বার এক্সট্রা পাবে। এখানেও তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে, বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজের উপর বলতে অথবা লিখতে পারতে হবে এবং সেটা ইন্টারভিউ প্রসেসিংয়ের সময় তোমাদের কিন্তু নেওয়া হবে। এটার জন্য কোনো নাম্বার এক্সট্রা থাকছে না, কিন্তু একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে সেম ক্রাইটেরিয়া, টোটাল 10 মার্কে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট করা হয়। এখানে তোমাদের 12 মান্থের নিচে কোনোরূপ এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না। লেস দেন 12 মান্থে তোমরা কিন্তু 2 নাম্বার পাবে, লেস দেন 36 মান্থে 4 নাম্বার পাবে, লেস দেন 48 মান্থে তোমরা 6 নাম্বার পাবে এবং লেস দেন 60 মান্থে তোমরা কিন্তু 8 নাম্বার পাবে এবং গ্রেটার দেন ইকুয়াল টু তোমরা মোটামুটি 5 বছর বা 5 বছরের বেশি যাদের অভিজ্ঞতা থাকবে তারা কিন্তু 10 নাম্বার এক্সপিরিয়েন্স থেকে পেয়ে যাবে। দেখো এখানে তোমাদেরকে যে ডিটেলসটা আমি এখন দিলাম এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটা ডিটেলস থেকে আমি তোমাদেরকে জানালাম। তোমাদের অলরেডি এক্সামের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা হয়ে গেছে, গত 1-2 দিনের ভিতরে তোমরা কিন্তু অফিসিয়াল আপডেট পেয়ে যাবে। সেইখানে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে নোটিফিকেশন রিলিজ হলে যে তোমাদের সিলেকশন প্রসেসটি কি থাকছে, ইন্টারভিউ না সিবিটি বেস। যদি ইন্টারভিউ হয় তার কি প্রসেসিং, এই প্রসেসিংই থাকবে। ইন্টারভিউ প্রসেসিং হলে, সিবিটি হলে চেঞ্জ হবে। তো ওয়েট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমাদের অফিসিয়াল আপডেট এলে সবার প্রথম কিন্তু এই চ্যানেলে ডিটেলসে তোমাদেরকে অ্যানালাইসিস করে দেওয়া হবে। এছাড়া নার্সিংয়ের সেক্টরে বা প্রাইভেট সেক্টরে চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।